শিলে বেটে আদা রসুন কাঁচা লঙ্কার ইনস্ট্যান্ট একটা আচার তৈরি করে নিলাম। একদম সহজ উপায়ে তৈরি করে নিয়েছি। প্রথমে শিলটা পেতে নিলাম, শিলটাকে ভালো করে মুছে নেব যাতে একটুও জল না থাকে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আগে থেকেই ছাড়িয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার এগুলো ভালো করে থিতো করে নেব। আদাটা আমার একটু বেশি শুকনো হয়ে গেছে, তাতে অসুবিধা নেই, এই থিতো করলে সব সমান হয়ে যাবে। মিক্সিতে করলে কি হবে, কম বেশি হবে, ভালো হয় না, তাই আমি শিলেতেই করে নিলাম। আদা হয়ে গেছে, রসুনটাকে থিতো করে নেবো আর কাঁচা লঙ্কাটাকেও থিতো করে নেবো একইভাবে। সব কিছু ভালো করে থিতো করা হয়ে গেছে। এইবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেব। কড়া গরম হতে দিয়ে দেবো একদম খাঁটি সর্ষের তেল। এই সর্ষের তেলেই কিন্তু আচার সব থেকে বেশি ভালো হয়। 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, ফোড়ন আসতেই দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। আর দেবো সবথেকে প্রয়োজনীয় হচ্ছে টক, আমের টক বা আমচুর পাউডার। আমি আমচুর পাউডারটা বাড়িতেই তৈরি করেছি। কাঁচা আম কিনে গ্রেট করে রোদে শুকিয়ে পাউডার করে নিয়েছি মিক্সিতে। এই দেখুন, আচারের জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস বাড়িতেই তৈরি করে নিয়েছি। এই দেখুন, রং তো বদলে একদম আচার রেডি। আর লো টু মিডিয়াম আঁচেই কিন্তু আচারটা তৈরি করতে হয়, একদম ঝটপট তৈরি হয়ে যায়। তারপরে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, একদিন পরে কিন্তু এটা খেতে ভালো লাগে, বেশ মজে যাবে। তারপরে তৈরি হয়ে গেল আমার আদা রসুন কাঁচা লঙ্কার আচার। কেমন লাগলো অবশ্যই জানিও।